আসসালামু আলাইকুম। আজকে 6 সেমিস্টার ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের 8 নম্বর চ্যাপ্টার অপটিক্যাল ফাইবারের গঠন এবং ট্রান্সমিশন সম্বন্ধে আলোচনা করব। গঠন সম্বন্ধে আলোচনা করতে হলে প্রথমেই আলোচনা করতে হবে অপটিক্যাল ফাইবারের প্রকারভেদ। এই যে ট্রান্সমিশন বা কমিউনিকেশনের উপরে অপটিক্যাল ফাইবার দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিঙ্গেল মোডের জন্য আর একটা হচ্ছে মাল্টি মোডের জন্য। দেখো আবার মাল্টি মোড দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা স্টেপ ইন্ডেক্স আর একটা গ্রেডেড ইন্ডেক্স। স্টেপ ইন্ডেক্সটা আবার স্টেপটাকে দুই ভাগে ভাগ করে, একটা সিঙ্গেল স্টেপ আর একটা মাল্টি মোড স্টেপ। প্রত্যেকটা যখন ওই ছবি আঁকানো হবে তখন দেখা যাচ্ছে সে কনস্ট্রাকশনটা আরো ভালো করে বুঝতে পারবে। ফার্স্টলি একটা চিন্তা করা যায় যে আমরা একটা কমপ্লিট অপটিক্যাল ফাইবার ক্যাবেল, সেই ক্যাবেলের একটা ছবি আমি এখানে দিছি। দেখো এখানে একটা অপটিক্যাল ফাইবারের আমার আছে কোর, আছে কোর মানে গ্লাস। আমাদের যদি এটাকে আমরা চিন্তা করি তাহলে আমাদের এই যে ভিতরের যে কালি, এই যে কোর, এটাকে বলা হচ্ছে কোর। কোরটা হচ্ছে গ্লাসের তৈরি, আর এই কন্ডাক্টরেরই কোরেরই আউটার পার্ট, কোরটা হচ্ছে ইনার পার্ট, ফাঁকা জায়গা যেটা, আর যেটা আউটার পার্ট কন্ডাক্টর সেটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং বলা হয়। এই ক্ল্যাডিং হচ্ছে আউটার পার্ট কন্ডাক্টরের। আর এই পুরোটা কোর এবং ক্ল্যাডিংকে যে প্রোটেক্ট করে থাকে, যে প্লাস্টিকের আবরণ যেটা জ্যাকেট বলা হয়, সেইটা হচ্ছে এটা প্রোটেক্টিভ লেয়ারও বলা হয়ে থাকে। তো এই তিনটা পার্ট মূলত নিয়ে আমাদের অপটিক্যাল ফাইবার কেবলটা তৈরি হয়ে থাকে। তাহলে কোডটাকে আমি বলছি যে কোডটা হচ্ছে আমার প্লাস্টিক বা গ্লাসের তৈরি, যেটা একবার সবচাইতে ভিতরের পার্ট। এটার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ1 হিসাবে প্রকাশ করা হয়ে থাকে। এটার হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা μ1 হিসাবে প্রকাশ করা হয়, আর এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সকে μ2 হিসাবে প্রকাশ করা হয়। অ্যাকচুয়ালি এটাও কন্ডাক্টর। মূলত আমাদের কমিউনিকেশন হয় কোরের মধ্য দিয়ে লাইট সিগন্যালটা হচ্ছে চলাচল করে সেভাবে আমাদের কমিউনিকেশন করে থাকে। আর এই যে কমিউনিকেশনের জন্য আমাদের পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কমিউনিকেশন করা হয়ে থাকে। সেটা আমি যখন চিত্র আঁকাবো তখন তোমরা আরো ভালো বুঝতে পারবা। এই মুহূর্তে আমি এটা মুছে দিয়ে আমি তিনটা জিনিস আলোচনা করব। তাহলে আমাদের কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। তাহলে আমাদের কোর হচ্ছে মূলত এর মধ্যে দিয়ে আমাদের আলোটা ট্রান্সমিশন করে। আমরা সিঙ্গেল মোড, মাল্টি মোড, গ্রেডেড মোড এগুলি সম্বন্ধে আমরা চিত্র দেখাবো কনস্ট্রাকশনের। এটা আমি মুছে দিলাম। তাহলে আমাদের ফার্স্টে আমি যদি চিন্তা করি যে আমাদের সিঙ্গেল মোড কমিউনিকেশনের ক্ষেত্রে ফার্স্টে আমরা জানি যে আমাদের এই যদি কেবল হয়ে থাকে, এটা আমার কোর। তাহলে এই কোরের প্রত্যেকটা অংশ এক একটা প্রচ্ছেদ। আমি যদি এই একটা প্রচ্ছেদের কথা যদি আমি চিন্তা করি, একটা প্রচ্ছেদ, আমি সিঙ্গেল মোডের ক্ষেত্রে একটা প্রচ্ছেদ, এটা হচ্ছে আমার ওই কোর। তাহলে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মাইক্রো 1 মানে μ1। এটাকে আমি চিন্তা করলাম, এটা হচ্ছে আমার, এটাকে যদি কোর বলি তাহলে উপরেটাকে আমি ক্ল্যাডিং বলতেছি, আর এটা হচ্ছে আমার জ্যাকেট। তাহলে দেখো যে আমার এই যে কোর, এই কোরের সিঙ্গেল মোডের ক্ষেত্রে এই যে μ1 সিঙ্গেল মোডের ক্ষেত্রে এই ব্যাস এটা 5 থেকে 10 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে সিঙ্গেল মোডের ক্ষেত্রে, খেয়াল রাখো। আর এই ক্ল্যাডিং তার উপরের পার্ট এইটা হচ্ছে আমার 125 মাইক্রোমিটার হতে পারে। তাহলে আমি এইটাকে বলছি কোর, এইটাকে বলছি ক্ল্যাডিং, আর এইটাকে বলছি
তার জ্যাকেট। জ্যাকেট তাহলে আমি আমি এটা বলছি আমার সিঙ্গেল মোড। সিঙ্গেল মোডে আমি এটাকে বলছি একটা প্রচ্ছেদ। এই প্রচ্ছেদের ভিতরে আমি একটা কেবলকে যদি তাহলে একটা প্রচ্ছেদ অনুযায়ী কেটে নিই, তাহলে সেই কাটা অংশর আমার এই যে μ1 μ2 আর হচ্ছে তার চারপাশে জ্যাকেট। এখন যদি প্রত্যেকটা কেবলকে যদি আমি আলাদা আলাদাভাবে যদি দেখাতে চাই, আমার সিঙ্গেল মোডেরটা যদি এইভাবে দেখি, এই কোর, এই হচ্ছে আমার ক্ল্যাডিং, এই হচ্ছে আমার জ্যাকেট। তাহলে দেখো আমার এই লাইট, এই যে কোরের যে আমার ফাঁকা জায়গা, লাইটটা যাবে একবারে সোজা সিঙ্গেল মোডের ক্ষেত্রে। সিঙ্গেল মোডের ক্ষেত্রে আমার এটা হচ্ছে ক্ল্যাডিং হিসাবে আমি কনসিডার করছি। তাহলে আমার এখানে এই কোর আমার যখন এই লাইটটা রিফ্লেক্ট করবে স্ট্রেট যাবে, এটা সিঙ্গেল মোডে। সিঙ্গেল মোডের ক্ষেত্রে। আর যদি আমি মাল্টি মোডের ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে আমার এই যে কোর, ক্ল্যাডিং, জ্যাকেট, তাহলে আমি যদি এখানে জ্যাকেটটাকে বাদ দিয়ে দিলাম, জ্যাকেটটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার দেখো এখানে এই যে এখান থেকে আমার লাইটটা কিভাবে রিফ্লেক্ট করবে, এটা হচ্ছে আমার এই আউটার পার্ট, এটা হচ্ছে আমার ইনার পার্ট। তাহলে আমার এখান থেকে রিফ্লেক্ট করে আগে এখানে যাবে, এখান থেকে এখানে, 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 এইভাবে। অ্যাকচুয়ালি তোমরা নিশ্চয়ই জানবা যে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনটা কি। পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন যদি আমি এভাবে চিন্তা করি, আমার এটা যদি ঘন মাধ্যম হয়, ঘন মাধ্যম থেকে এটা হচ্ছে কি হালকা মাধ্যম। ঘন মাধ্যমে কি হয়, আমার আপাতন কোণ, এটা আপাতন কোণ, আপাতন কোণটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গেলে কি হবে, তাহলে অভিলম্ব বরাবর, এটা অভিলম্ব, অভিলম্ব বরাবর, অভিলম্ব থেকে কি দূরে সরে যাবে। তাহলে এই সরাসরি এই সোজা না গিয়ে যাবে এইদিকে, তার মানে এটা আমার প্রতিসরণ কোণ। এগুলো নিশ্চয়ই তোমরা জানো। আবার যদি আমি এই আপাতন কোণ যদি আমি প্রতিফলিত করি একটু সরাই দিয়ে, তাহলে দেখা যাচ্ছে আমার এই 90 ডিগ্রি বরাবর যাবে। এটাকে আমরা কি বলি, সংকট কোণ বলি, নিশ্চয় মনে আছে তোমাদের। আবার যদি আমার আপাতন কোণটা ঘন মাধ্যম থেকে যদি আমি সরাই দিই, তাহলে দেখা যাচ্ছে আবার এদিকে ফিরে আসবে। তাহলে এই যে এটাকে বলা হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ, এই যে এটাকে ফিরে আসছে না, এটাকে বলা হচ্ছে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে এই যে কাঁচ বা গ্লাসের যে রে, এটা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আর কি কমিউনিকেশন করে থাকে, ঠিক আছে। তাহলে কমিউনিকেশন যদি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যদি হয়, তাহলে আমি এখানে বলতে পারি যে আমার এখানে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে যে কমিউনিকেশন হচ্ছে। অনুরূপভাবে আমার এখানে 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 এইভাবে কমিউনিকেশন হবে। আবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখানে, এটাকে বলা হচ্ছে মাল্টি মোড। এটা মাল্টি মোড কমিউনিকেশন সিস্টেম। তাহলে ফাইবার অপটিকের যে আমাদের সিঙ্গেল মোড, মাল্টি মোড আছে, সেই এটা মাল্টি মোড কমিউনিকেশন সিস্টেম বলা হয়ে থাকে, ঠিক আছে। আবার আমি এটাকে আরেকটা আছে আমার গ্রেডেড, এটা আমার কোর, এটা ক্ল্যাডিং। তাহলে আমার কোর আর ক্ল্যাডিং যদি হয়ে থাকে, এটা তাহলে এখানে দেখো আমার এইটা আমার গ্রেডেডটা যাবে ওয়েভ আকারে এইভাবে। আবার এখান থেকে এইভাবে, তার মানে এটা যাচ্ছে আমার ওয়েভ আকারে। এটাকে বলা হচ্ছে গ্রেডেড, গ্রেডেড স্টেপ ইন্ডেক্স।
গ্রেডেড স্টেপ ইন্ডেক্স। তাহলে আমাদের এই যে কেবলগুলি নিশ্চয়ই আমাদের কিভাবে কমিউনিকেশন হয়ে থাকে এই বিষয়গুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের কি একটা হচ্ছে সিঙ্গেল মোড, একটা হচ্ছে সিঙ্গেল মোড। সিঙ্গেল মোডে কিভাবে সে ডিরেক্ট সে এখান থেকে এই যে কোরের যে মাঝখানে অংশ, আমরা এই যে যেটাকে এটা বলছি, এই যে কোরের এই যে মাঝখানে অংশ ফাঁকা যে জায়গাটা, তাহলে এই ফাঁকা জায়গা থেকে আমার এটা হচ্ছে একটা সিঙ্গেল আকারে সে চলে যাচ্ছে, এটাকে আমি বলছি সিঙ্গেল মোড বলছি। আর একটা বলছি আমার মাল্টি মোড। মাল্টি মোড মানে এখান থেকে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, এই যে এখানে যেটা দেখালাম পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আমাদের মাল্টি মোড কমিউনিকেশন। এখান থেকে বিভিন্নটা কিন্তু যাচ্ছে, শুধু আমি যে 2টা বা 3টা দিয়ে দেখাইছি, কিন্তু এখান থেকে অনেকগুলি যাচ্ছে, অনেকগুলি রশ্মি যাচ্ছে এবং সেখানে এই যে আমাদের এই মাধ্যমের সঙ্গে এখানে লেগে আবার নিচের দিকে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে, এভাবে আমার লাইটটা রিফ্লেক্ট করতেছে। আর গ্রেডেড ইন্ডেক্স কি আমাদের ওয়েভ আকারে আমাদের এটা যাচ্ছে, প্রপাগেশনের মাধ্যমে এটা যাচ্ছে। এইভাবে আমাদের সিঙ্গেল মোড, মাল্টি মোড এবং গ্রেডেড মোড এভাবে কমিউনিকেশন হয়ে থাকে, ডাটাগুলি এক জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করে থাকে। এখন আরেকটা জিনিস আমি আলোচনা করব, সেটা হচ্ছে প্রপাগেশন। আমি এটা মুছে দিলাম প্রপাগেশনটা আলোচনা করার জন্য। তাহলে আমাদের প্রপাগেশন যদি আলোচনা করি, মানে আমাদের প্রপাগেশনও বলে বা ট্রান্সমিশনও বলে। প্রপাগেশন বা ট্রান্সমিশন, তাহলে প্রপাগেশন ফাইবার অপটিকের ভিতর দিয়ে এই প্রপাগেশনটা কি? প্রপাগেশনটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল এর মধ্যে দিয়ে আলোর চলাচল। প্রপাগেশন মানে যে আমার অপটিক্যাল ফাইবারের কেবলের মধ্য দিয়ে আলোর চলাচল, আলোটা কিভাবে চলতেছে সেটাকে বলা হচ্ছে প্রপাগেশন। আমরা আগে দেখাইছি যে একটা প্রচ্ছেদের ভিতর দিয়ে দেখাইছি। এখন আমি যদি এভাবে চিন্তা করি, এই কেবল, পুরো এই কেবল, এটাকে আমি বলছি ক্ল্যাডিং আমি বলছি। তাহলে ক্ল্যাডিং যদি এটা হয়ে থাকে, আমার এটা কোর, তাহলে এই কোরের ভিতর দিয়ে মনে করো একটা জায়গা থেকে আলো প্রবেশ করতেছে, এখান থেকে প্রবেশ করলো, তাহলে এখানে গিয়ে লাগলো, এখান থেকে এখানে গিয়ে লাগলো, আবার এখানে পূর্ণ আভ্যন্তরীণের প্রতিফলন। এখানে আমি যে কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম যে পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন, আমার যদি এখান থেকে এটা যাই, এখান থেকে যদি এদিক দিয়ে যাই, তাহলে এখান থেকে গিয়ে আবার এদিকে ফিরে আসতেছে, এটা পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলন বলছি। তেমনি আমার এটা গিয়ে এখানে লাগছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এভাবে আর কি পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আমার ডাটাটা যাচ্ছে। আমি যখন কমিউনিকেশন করি তখন আমার এটি কি কোডের মধ্যে দিয়ে হচ্ছে। তাহলে কোডের মধ্যে দিয়ে যদি আমার হয়ে থাকে, কোডের মধ্য দিয়ে আমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হবে? μ1 হবে। আর যদি ক্ল্যাডিং এর মধ্য দিয়ে হয় তাহলে সেটা হবে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স μ2। তাহলে আমার রিফ্লেক্টিভ লাইট ওয়েভ, এই যে এটা যে যাচ্ছে, আমরা এটাকে কি বলছি? রিফ্লেক্টিভ লাইট ইন্ডেক্স, রিফ্লেক্টিভ লাইট ইন্ডেক্স, রিফ্লেক্টিভ লাইট ইন্ডেক্স বলি, ঠিক আছে? তাহলে লাইট ওয়েভ আকারে, লাইট কি ওয়েভ আকারে যাবে, লাইট ওয়েভ আকারে যাবে। তাহলে আমাদের এখানে লাইট ওয়েভ কি? এটা হচ্ছে ইনসিডেন্ট, মানে এটা প্রবেশ করতেছে, লাইট। তাহলে এভাবে আমাদের পূর্ণ আভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আমার ডাটাটা কি এক জায়গা থেকে এক জায়গা থেকে আর এক জায়গায় কেবলের মধ্য দিয়ে প্রবেশ করতেছে। এইটাকে বলা হচ্ছে তার প্রপাগেশন বা ট্রান্সমিশন। প্রপাগেশন মানে এক একটা জায়গায় এই যে কেবলের এই যে প্রত্যেকটা জায়গা প্রচ্ছেদ, এই প্রত্যেকটা জায়গার প্রচ্ছেদের ভিতর দিয়ে একটা একটা করে আলো যাওয়া, এটাকে বলা হয় প্রপাগেশন। তাহলে আমরা পরীক্ষায় যদি কালে আসে যে অপটিক্যাল ফাইবারের কনস্ট্রাকশন সম্বন্ধে আলোচনা করো, তাহলে নিঃসন্দেহে আমরা দিতে পারবো
আবার যদি পরীক্ষায় আসে ট্রান্সমিশন বা প্রোপাগেশন সম্বন্ধে আলোচনা করো, ট্রান্সমিশন হচ্ছে এটা বা প্রোপাগেশন হচ্ছে এটা। আগে যেটা আমি আলোচনা করেছি সেটা হচ্ছে তার কনস্ট্রাকশন বা প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করা বা বিভিন্ন গঠন সম্বন্ধে আলোচনা করা। তাহলে দুইটাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের খুব ভালো করে এটা পড়ো, তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে জানাও, আমি পরবর্তীতে আবার সেটা সম্বন্ধে আলোচনা করব। আজকে এখানে রাখি, আল্লাহ হাফেজ।